আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। রান্না করেছিলাম শীতের সিজনের জাতীয় মাছ দিয়ে শীতের জাতীয় সবজি ফুলকপি, শিম, মূলা আর নতুন আলু দিয়ে ইলিশ মাছের কারি। সাথে নিয়েছি 2-3টে কাঁচা পাকা টমেটো। শুরুতে আমি হাঁড়িতে তেল দিয়ে তেলটি একটু গরম করে নিয়েছি। তেলটি গরম হয়ে আসলে এবার এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটি একটু ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কেউ ঝাল পছন্দ করলে এই পর্যায়ে কাঁচামরিচ দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দেব রসুন পেস্ট। ঝাল প্রেমীরা চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন, বাট আমি যেহেতু ঝাল একটু কম খাই আমি এখন অ্যাড করছি না। এবার রসুনটি পেঁয়াজের সাথে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করবো গুঁড়ো মশলা, লবণ দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো আর দিয়ে দেবো খানিকটা গুঁড়ো মরিচ। এবার খুব ভালো মতো মশলাটি কষিয়ে নিতে হবে। একটু পানি অ্যাড করে করে মশলা কষাবেন যেন কোনোভাবেই নিচে না লেগে যায় আর মশলাটি খুব ভালো মতো কষানো হয়ে যায়। এবার এই পর্যায়ে এখানে কেটে রাখা মাছ আর টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালো মতো মাছ এবং টমেটো একসাথে মিক্স করে নিতে হবে এবং কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি শীতকালীন জাতীয় সবজি রান্না করছি, এটি কিন্তু ভীষণ কমন রান্না, এটা নতুন করে শেখানোর কিছু নেই। তারপর এক একজন এক একভাবে রান্না করে থাকেন। আমি যেভাবে রান্না করি এটি আম্মুর কাছ থেকে শেখা, এটি কিন্তু ভীষণ খেতে মজা হয়। কিছুটা গরম পানি অ্যাড করে মাছগুলো আমি প্রায় 50 থেকে 60% সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আমি অপেক্ষা করেছি 5 থেকে 7 মিনিট। মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিয়ে এখান থেকে মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আলু। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম এবং মূলো। শীতকালীন যে কোনো সবজি খেতে ভীষণ মজা লাগে, তাই না? একসময় না খেলেও এখন কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আমি ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়ে আমি একটু ভালো মতো আবার নেড়ে চেড়ে দেবো। আমি কিন্তু শিম আলু একসাথে অ্যাড করলেও ফুলকপি এখনো অ্যাড করিনি। আমি আগে এগুলোকে কিছুটা কুক করে নেব। এবার আবার ঢেকে অপেক্ষা করবো 4-5 মিনিট। টোটাল 8-10 মিনিট রান্না করার পরে এবার আমি এখানে কেটে রাখা ফুলকপি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু সাথে ফুলকপির কিছু তাজা পাতাও দিয়েছি, খেতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব প্রায় 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পরে ঢাকা সরিয়ে দিয়ে আমি এবার ভালো মতো সবকিছু মিক্স করব। যেহেতু ফুলকপি অ্যাড করার পর সবকিছু পাতিলে পরিপূর্ণ হয়ে গেছে, আমি ভালো মতো মিক্স করতে পারিনি। এই পর্যায়ে আমি সুন্দর মতো সবকিছু একসাথে মিক্স করে নেব। এখনো কিন্তু নতুন করে কোনো পানি অ্যাড করিনি, আমি এভাবেই সুন্দর মতো একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে। অপেক্ষা করছি আরও 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে দিয়েছি। আমার মোটামুটি ফুলকপি, সিম, আলু, মূলো সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো। যে পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। এবার একটু ভালো মতো মিক্স করে দিয়ে আবার ঢেকে অপেক্ষা করবো 4 থেকে 5 মিনিট। ব্যাস হয়ে গেছে। আমার সবজিও খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মাছগুলো সুন্দর মতো কষানো ছিল। এবার মাছগুলো আমি সবজির উপর দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে আরও 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে। 8 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু চেখে দেখবেন। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা। আমি কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে। শীতকালীন যে কোনো সবজি রান্নায় ধনেপাতার স্মেলটা কিন্তু ভীষণ ভালো লাগে। এবার ধনেপাতা দিয়ে আমি ঢেকে অপেক্ষা করব 7-8 মিনিট। আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। এবার চুলোর আঁচ নিভিয়ে দেব আর ঢেকে রেখে চুলোর উপরেই রেখে দেবো 10 হয়ে গেছে। এই যে আমার আজকের ফুলকপি ইলিশের ফাইনাল লুক।